দিয়ে ওইটাই ব্রাশ করার লেগে যে বাইরে এসে আইসা দেখি দুজন কবর কবরতে মুরগামুরগি দর্শন পাইলাম। দেখো কি সুন্দর যুগলবন্দি আর টুকটুক কইরা ঘুইরা ফিরা খাবার খাইতেছে, কি শান্তি লাগতেছে। আমাকে শহরে তো এইসব দেখাই যায় না। কি ভাগ্য কইরা পাড়ার এক দাদা শখ কইরা এনাদের দুজনে নিয়ে আইছিল, তাই দেখানোর সুযোগ হয়ে গেল। যাই হোক, এরা চড়ুক বাগানে আর আমি চলে আসি রান্নাঘরে। কাল রাইতের ভাত মাছ যেটারে জল দিয়া ফুটাই রেখা গেছে, ভাবতেছি আলু ভাজি আর ওই ভাত খামো, তাই এখন আলু কুচাইতে বইসা পড়ছি। আলু কুচানো শেষ, খোসাগুলি ময়লার বালতিতে তুলে রাখি। আলু ভাজি বসাই দিছি লাল লাল করে ভাজনের পর। এই হইল গিয়া আজকে সকালের আবার পেট পূজা, থকথকে মুসুর ডাল আর লাল লাল আলু ভাজি। আজ দুপুরবেলা সেমন কিছু করি না, শুয়ে বসে লেট খাইতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম যে কখন বৈকাল হইব আর পাড়ার কচি কাচারা রথ নিয়ে বেড়াইবো আর আমি রথ টানবো। প্রতি বছরই এই দিনটার অপেক্ষায় আমি কইরা থাকি। আর দেখো এখন বাবাই রথ টানতেছে আর আমিও রথ টানছি, কিন্তু ওটার ক্লিপস আমি নিতে পারি না কারণ ক্যামেরা ধরার লোক ছিল না। সন্ধ্যাবেলায় বৌদিকে বাড়ি দিয়ে জগন্নাথ দেবের ভোগ দেওয়া গেছিল, তো যেটি সেটা আমরা দেওয়া গেল। আর বিকাল দিয়ে না আমি ভাবতেছিলাম যে একটু জগন্নাথ দেবের ভোগ পাওয়া যাইতো তাহলে কতই না ভালো হইতো। তো জগন্নাথ দেব এমনভাবে মনের আশা পূরণ করে দেবে আমি তো সেটা ভাবতেই পারি না। জগন্নাথ, তো আমি ভগবানের আনন্দ নিতেছি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জলদি।